ছোটো ছোটো ফার্ম, ছোটো ছোটো ফ্যাক্টরি করে দিব, ওখানে বাংলাদেশের একটা বিশাল লাভ হবে। এই বার্ডেনটা ট্রান্সফার হয়ে যাবে অ্যাসেটে, সম্পদে। আমরা বাইরে একজন লেবারকে যদি 1000 টাকা দিই, ওদেরকে আমি 200 টাকা দিতে পারি, আমার লাভ হলো 800 টাকা। 1 মিলিয়ন থেকে প্রতিদিন আমি 800 মিলিয়ন টাকা কামাইতে পারি। এদেরকে যদি আমরা অর্থাৎ বার্ডেনটাকে যদি অ্যাসেটে রূপান্তর করতে পারি। আমরা চাই এমন একটা পৃথিবী, 8 বিলিয়ন পিপল, সেখানে আপনারা ইনক্লুডেড। আমি যখন ইউকে পার্লামেন্টে বক্তব্য দিই তখনও বলি, এখানে ইভেন ইউ আর দ্য প্রাইম মিনিস্টার, ইউ আর ইনক্লুডেড আন্ডার আওয়ার দিস 50 ক্যাম্পেইন। এভরিওয়ার উই আর ওয়ার্কিং ফর এভরি পিপল ইন দিস ওয়ার্ল্ড। আমরা একজন বেগারকে রাস্তা থেকে তুলে নিয়ে তাকে কিভাবে আমরা রিহ্যাবিলিটেট করতে পারবো, তাকে কোন ট্রেনিং দিলে সে সার্ভাইভ করতে পারবে, অথবা কোন বিজনেস দিলে সে সার্ভাইভ করতে পারবে, অ্যাসেস করে তাকে ওইভাবে সাপোর্ট করি। তেমনি আমরা হোমলেস যারা আছে তাদেরকে অ্যাসেস করে তার ঘর দিই। এভাবে আমরা এই কাজগুলো করে থাকি। আমরা চাই এমনটা পৃথিবী, দেয়ার উইল বি লাইক কেউ যাতে আসে চিকিৎসা ব্যবস্থা না পেয়ে, চিকিৎসা না পেয়ে পৃথিবী থেকে না চলে যায়। দেখুন, একটা মানুষ শিক্ষা এবং যদি তার শিক্ষা ছাড়া বড় হয়, তার যদি, তাহলে সে আসলে অ্যানিমেলের মতোই বড় হয়। আমি যখন একটা লোককে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, উনি খুব কষ্টের সাথে বললেন, ভাই আমার নামটা বলে কী লাভ হবে আপনাকে, আমার তো কোনো পরিচয় নাই, আমার কোনো আইডেন্টিটি নেই, আমার কোনো সিটিজেনশিপ নাই, আমার কোনো পাসপোর্ট নাই। তো আমি এমন একটা জায়গায় থাকি যেখানে খাই, সেখানে ঘুমাই 10-12 জনকে, সেখানেই আমাদের থাকা হয়। আমার ঘরের পাশ দিয়ে দেখেন এই যে ড্রেন, আমরা আপনার খুব একটা কয়েক মিনিট থাকতে পারবো না, যেখানে আপনার ড্রেনের পাশ দিয়ে আপনার যেন ওভারফ্লো হচ্ছে হিউম্যান ওয়েস্ট, বর্জ্য, এর সাথে হলো যে আপনার বিষাক্ত বায়ু, এটা তাদের প্রতিদিনের নাকের ভিতর দিয়ে শরীরে ঢুকে তাদের এই যে রোগ, ক্রনিক্যাল ডিজিজগুলো শুরু হয় ওখান থেকে। আমরা অনেক সাপোর্ট করেছি। কিছুটা জিনিস আপনাদেরকে আমাদের ডাক্তার সুলতানা খানম আছেন, উনি বলবেন। আপাত দৃষ্টিতে আপনি দেখবেন যে যখন ওদেরকে যাওয়া হয়, আমরা যেটা দেখেছি তার শরীরে মনে হয় যেন বিশ্বের মানচিত্র আঁকা, এমন মানচিত্র আঁকা, অর্থাৎ স্কিন ডিজিজ এমনভাবে হয়ে সিরোসিস হয়ে গেছে যে ওখানে ব্লিডিং দিয়ে শুরু হয়, চোখের কান্না আসে, আর এভাবেই চলতে থাকে। আমরা এতগুলি আমরা দেখেছি। তো আমরা এই ব্যাপারগুলো নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে, আমরা গতবারও ইন্টারন্যাশনাল লেভেলে বলেছি যে কিছু একটা করা উচিত এই লোকগুলোকে নিয়ে। আমরা আমাদের ফাইন্ডিংগুলো ইউনাইটেড নেশনকে জানিয়েছি। আমরা ওদেরকে 4টা রোড ম্যাপ দিয়েছিলাম, যে এই 4টা রোড ম্যাপ দিয়েছিলাম, এই 4টা কাজ করলে এই ব্যাপারটা নিরসন হবে। তাহলে কীভাবে নিরসন হবে? নাম্বার 1 আমরা বলেছিলাম যে যারা এটার জন্য দায়ী তাদেরকে এমন একটা বিচারের আওতা আনা উচিত যাতে পৃথিবীতে এমন কোনো দেশ যাতে এরকম ঘটনা করতে না পারে, অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা। দ্বিতীয়ত বললাম যে এদেরকে সেফ রিটার্ন করতে হবে, কিন্তু ডিগনিফাইড, মর্যাদার সাথে। আমি যদি ওদেরকে এখন পুশ করে দিলাম, ওরা আবার ওদের জীবনটা রিস্কের মধ্যে পড়ে গেল, তাহলে ওদেরকে সিটিজেনশিপ নেওয়া এবং ওরা সেফলি ওই দেশে থাকতে পারে সেটা এনশিওর করা। তৃতীয়ত বললাম যে দেখুন, ইয়াং ফোর্স একটা শক্তি, এই শক্তিকে যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে এরা কি করবে? ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাবে, অথবা স্মাগলিং কিছু একটা করবে, কারণ এটা শক্তি ট্রান্সফারেবল শক্তি, কিন্তু আপনি আবদ্ধ করে রাখতে পারবেন না, এরা এই কাজগুলো করবে। তা আমরা বলছি আমরা নিজেরা ছোটো ছোটো ফার্ম, ছোটো ছোটো ফ্যাক্টরি করে দেবো ওখানে। এটাতে লাভ হবে কি? বাংলাদেশের একটা বিশাল লাভ হবে। কেমন লাভ হবে দেখুন, এই বার্ডেনটা ট্রান্সফার হয়ে যাবে অ্যাসেটে, সম্পদে। পৃথিবীর আপনি মিডল ইস্টের দিকে তাকান, আপনি সিঙ্গাপুরের তাকান, আপনি ইউরোপের দিকে তাকান, সবাই চায় যে ইয়াং পপুলেশনকে ওই দেশে নেওয়ার জন্য, কিন্তু আমরা 1.2 মিলিয়ন পিপল পেয়ে গেছি। আমরা যদি 1 মিলিয়ন লোককেও কাজ করি, আমাদের প্রপোজাল হলো আমরা বাইরে একজন লেবারকে যদি 1000 টাকা দিই, ওদেরকে আমি 200 টাকা দিতে পারি, আমার লাভ হলো 800 টাকা। 1 মিলিয়ন থেকে প্রতিদিন আমি 800 মিলিয়ন টাকা কামাইতে পারি। এদেরকে যদি আমরা অর্থাৎ বার্ডেনটাকে যদি অ্যাসেটে রূপান্তর করতে পারি, এটা আমরা বলছি আমরা কিছু সাপোর্ট করব, বাংলাদেশ গভর্নমেন্ট যদি একটা সাপোর্ট করে। দেখুন কত বড় আপনি বার্ডেনকে, একটা অ্যাসেটকে, হ্যাঁ, আপনি রূপান্তরিত করে ফেললেন কিসে? আমাদের ইকোনমিক সাপোর্ট। অ্যাট দ্য সেম টাইম এই লোকগুলো মেন্টালি ভালো থাকবে। আমরা একটা এই যে রিস্ক, যে এরা যে এই যে অফেন্স করতেছে, এই অফেন্স থেকে মুক্ত হয়ে যাবে। এই আইডিয়াগুলো দিয়েছিলাম। তারপর চতুর্থ বলছিলাম এই কাজগুলো সারা পৃথিবীর সবাই মিলে করতে হবে আমাদের, এদের এই রিপ্রেকটিশনের ব্যবস্থা যাতে পৃথিবীতে এরকম না হয়। দেখুন এটা তো ওটা তো ওদের দোষ না, ওরা পৃথিবীতে আসছে, ওদের অপরাধ না আসলে। তার জন্য বললাম যে এটা আবার 30 সেপ্টেম্বর ইউনাইটেড নেশন তার প্রেসিডেন্ট অ্যানেলিনা বারবুইক উনি ওটাকে আবার এন্ডোর্স করেছেন। তো আমরা রিসেন্টলি ওনাদের সাথে বেশ ডায়ালগ করেছি, ওনাদের ইয়ের সাথে হিউম্যানিটেরিয়ান, আপনারা জানেন যে কমিশনার বলকার তুর্ক, ওনার সাথেও কথা বলেছি, হিউম্যান রাইটস কমিশনার।
উনি এবং ক্লোডিয়া কর্ডনের সাথে কথা বলছি, আমরা ভ্যানেসা ফ্রেজিয়া ওনার সাথে কথা বলছি, ইউনাইটেড নেশনের অনেকের সাথে কথা বলেছি। তো ওনারা বললেন যে দেখুন আপনার ঘরের প্রবলেম আপনারা যদি না চিৎকার দেন তাহলে আমরা বাইরে থেকে চিৎকার দিয়ে কোনো লাভ হবে না। আপনার ঘরের প্রবলেমটা আপনারা রেজ করেন, আপনারা লোকালি যারা আছেন এটা আপনারা রেজ করুন, আপনার গভর্নমেন্ট রেজ করবে, তাহলে আমরা এটা ট্যাকেল দিতে পারবো। আদারওয়াইজ 1.2 মিলিয়ন পিপলকে আপনারা অ্যাকসেপ্ট করে নিতে হবে, আসলে কিছুই হবে না। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।